বেশ কিছুদিন ধরে আমাদের চ্যানেলে সেরকম কোনো রকম ভিডিও আপলোড করা হয়নি, কারণ কিছুদিনের জন্য আমরা আমাদের বাড়িতে গেছিলাম এবং সেখান থেকে ফিরে আমরা খুব অসুস্থ হয়ে পড়ি। তাই কোনো রকমের ভিডিও আপলোড আমরা করতে পারিনি। তার জন্য প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু সুস্থ হতে না হতেই তাই আমরা আজ বেরিয়ে পড়েছি এক অজানা দিকের উদ্দেশ্যে। আজ আমরা যেই জায়গাটি দেখতে চলেছি সেই জায়গাটি হেড্রিয়ান ওয়াল বা রোমান ফোর্ট নামে পরিচিত। এই জায়গাটি নর্থাম্বারল্যান্ড ন্যাশনাল পার্কে অবস্থিত। এই জায়গাটিতে যাওয়ার জন্য আমরা নিউ ক্যাসেলে এলডন স্কোয়ার বাস স্টপ থেকে 685 নম্বর বাস ধরে প্রথমে চলে গেছিলাম মার্কেট প্লেসে। তারপর সেখান থেকে লোকাল বাস করে আমরা পৌঁছে গেছিলাম হেড্রিয়ান ওয়াল দেখতে। এখানে একটি কথা আপনাদের সকলকে জানিয়ে রাখি, মার্কেট প্লেস থেকে হেড্রিয়ান ওয়াল যাওয়ার জন্য যে বাসগুলি ধরতে হয় সেই বাসগুলি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দিনে একটি বারই ছাড়ে। কেবলমাত্র শনিবার দিনে 3টি বাস ছাড়ে আর রবিবার কোনো রকমের কোনো বাস নেই। বাসের এই টাইমগুলি আমাদের সঠিকভাবে জানা ছিল না, তাই আমরা যখন মার্কেট প্লেসে পৌঁছাই আমরা দেখতে পাই পরবর্তী বাস বেলা 3:30 আর 4টের মধ্যে হেড্রিয়ান ওয়াল বন্ধ হয়ে যায়। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর শেষমেশ আমরা একটি উবের করে পৌঁছে যাই হেড্রিয়ান ওয়ালে। কিন্তু আপনাদের বলে রাখি, এখানে সহজেই কিন্তু উবের পাওয়া যায় না, কারণ এই জায়গাটি শহর থেকে বেশ অনেক দূরে অবস্থিত। আর সেই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের চোখে ধরা পড়ল চারিদিকে বিস্তর সবুজ প্রান্তর। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে আমরা চলে এসেছি হেড্রিয়ান ওয়াল বা রোমান ফোর্টের কাছে। বাস আপনাদের রোমান ওয়ালের যে পার্কিং আছে সেই পার্কিং প্লেসে নামিয়ে দেবে। সেখান থেকে নেমে 2 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন রোমান ওয়ালের বুকিং সেন্টারে। এই বুকিং সেন্টারে ঢুকে আপনাকে প্রথমে টিকিট কেটে নিতে হবে, যেটি অন সাইট গিয়ে কাটলে 11.5 পাউন্ড, এবং যদি আপনারা অনলাইনে কেটে নেন একদিন আগে তাহলে 8.5 পাউন্ডে পেয়ে যাবেন। এই বুকিং সেন্টারের সাথে একটি ছোট্ট আর্ট গ্যালারি, যেখানে রোমানদের বিভিন্ন রকম হিস্ট্রি লেখা আছে, এবং আরেকটি ছোট্ট এক্সিবিশন হল আছে, যেখানে কিন্তু এই পুরো হেড্রিয়ান ওয়ালের কখন তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল, পুরো ডিটেলস এখানে আপনাদের
ভলিউম, টার্ফ ওয়াল, স্ট্যান্ডার্ড। এই পুরো ওয়ালটি বেশিরভাগ জায়গাটি লাইমস্টোন দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু এই টার্ফ ওয়াল বলে যে জায়গাটি, সেই জায়গাটি টার্ফ দিয়ে তৈরি করা হয়েছিল। তার কারণ হিসেবে দেখানো হয় যে সেই সময় লাইমস্টোনের ঘাটতি পড়ায় তারা টার্ফ দিয়ে এই জায়গাটি বানাতে বাধ্য হয়, কিন্তু ধীরে ধীরে সেই টার্ফগুলোকে তারা পরিবর্তন করে পাথরের ওয়াল বসায় এবং তারপর থেকে এখনো পর্যন্ত এই জায়গাটি এরকমই রয়ে গেছে। এই হেডওয়ান ওয়ালের হিস্ট্রি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখান থেকে এখানকার হিস্ট্রি পড়েও নিতে পারেন। কেউ যদি শহর থেকে দূরে এই শান্ত পরিবেশে থাকতে চায় তার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। এই হেডওয়ান ওয়ালের ভিতরেই রয়েছে একটি হোস্টেল, যেখানে চাইলেই আপনি থাকতে পারেন। এর বুকিং করার জন্য আপনাদের এখানকার রিসেপশনের থেকে কল করে জানতে হবে এবং এর কস্ট সিজন টু সিজন ভ্যারি করে। কেউ যদি এই নির্ঝুম পরিবেশে এক্সপিরিয়েন্স করতে চান, তার কাছে কিন্তু এর থেকে ভালো অপশান আর কিছুই হতে পারে না। তাই আপনারা চাইলে এই এক্সপিরিয়েন্স একবার ট্রাই করতেই পারেন। আর বেশি কিছু বলছি না এই হেড্রিয়ান ওয়াল সম্পর্কে। আপনারা আমাদের চ্যানেলকে এইভাবেই সাপোর্ট করে চলুন, যাতে আমরা পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমাদের হেড্রিয়ান ওয়াল দেখা শেষ, বেলা পড়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই এখানে সন্ধ্যা নেমে যাবে। মার্কেট প্লেস থেকে বেলা 3:30-র সময় যে বাসটি ছাড়ে, সেই বাসটি আবার এখান থেকে 4:30-র সময় লাস্ট বাস হিসাবে ছেড়ে চলে যায়। তো চলুন আমরাও বাসে করে আমাদের গন্তব্যে পৌঁছাই। আর আজকে আমাদের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।